পান্তাবুড়ির গল্প। এক যে ছিল পান্তাবুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তাবুড়ির পান্তা ভাত খেয়ে যায়, তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তাবুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে। গোবর বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তাবুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ির রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলেও করে নিয়ে এল। পান্তাবুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিলে। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, আমাকে উনুনের ভিতরে রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিং মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়িও তাই করলে। তারপর রাত হলে বুড়ির রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। সেই রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিং মাছ। সে চোরের বাছাকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিং মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে দাঁত দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক ভাবে লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরুবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটে গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে আরো, ও মাগো, গেলুম গো। তখন বুড়ি বলে, চেঁচিয়ে বাছা যান কোথায়? তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন যে চোরের সাজাটা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।